তৈরি করে নেব পনিরের সুপার টেস্টি একটা রেসিপি, যেটা তৈরি হয়ে যাবে মাত্র 10 মিনিটের মধ্যে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই। খেতে হবে দারুণ সুস্বাদু। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমেই কড়াতে 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আঁচ কমিয়ে একটু বাটার দেব। এর মধ্যে ভেজে নেব পনিরগুলো আমি এভাবে কেটেছি, আপনারা যেমন খুশি শেপের কাটতে পারেন। হালকা করে এপিঠ ওপিঠ ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। পনির ভাজার সময় একটু ঘি বা বাটার দিলে স্বাদ আর গন্ধটা কিন্তু দুটোই খুব ভালো হয়। এই পনির ভাজার তেলের মধ্যেই একটু সাদা জিরে আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথির গন্ধটা কিন্তু তরকারির মধ্যে দারুণ সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। এই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো বাটা, স্বাদ মতো নুন আর একটুখানি গুড়, আপনারা চিনিও দিতে পারেন। টমেটোর কাঁচা ভাব চলে গেলে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই 1/2 টিস্পুন করে দিয়েছি। খুব বেশি ধনে জিরের গন্ধ হলে তরকারিটা অত ভালো লাগবে না। আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা আর এই 1/2 টিস্পুন মতো আদা বাটা রয়েছে। গন্ধটা সুন্দর বেরোলে দেব 2 টিস্পুন পোস্ত আর 6-7টা মতো কাজু বাটা। এই বাটাটা দিয়ে সমানে কিন্তু খুন্তিটা নাড়তে হবে। কাজু আর পোস্ত বাটা খুব তাড়াতাড়ি কিন্তু কড়ার তলায় লেগে যায়, তাই তেল ছাড়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু নেড়ে যাব। ওই 3-4 মিনিট মতো একটু আঁচ বাড়িয়ে কমিয়ে নাড়লেই হবে। তারপর দেখবেন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার দিলাম রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ পাউডার আর গন্ধর জন্য শাহি গরম মশলা দিয়ে আবারও একটু ওই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে 2 কাপ মতো জল দিয়ে দেব। তরকারিটা গামাখা তেল ছাড়া ছাড়া হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর শুধু তো পনিরই সেদ্ধ হবে, অন্য কিছু সেদ্ধ হওয়ার নেই। আপনারা যদি আলু খেতে ভালোবাসেন একটু আলুও দিয়ে দিতে পারেন এর মধ্যে, কিন্তু এরকম শুধু পনিরের তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে, একবার করে দেখবেন। নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, তারপরে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। এভাবেই তৈরি হয়ে যাবে পনিরের এই দারুণ সুস্বাদু রেসিপিটি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।